আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচির সেরা স্বাদের ভর্তার রেসিপিটি। আশা করি আমার আজকের কাঁঠাল বিচির ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। এর জন্য এখানে আমি কিছু কাঁঠালের বিচি একটা হাঁড়িতে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু পোড়া পোড়া করে ভেজে নিলে এই কাঁঠালের বিচির ভর্তাটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো চাইলে এটা সেদ্ধ করেও নিতে পারেন, সেক্ষেত্রে উপরের ছোলাটা ফেলিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েও ভর্তাটা করা যেতে পারে। তো সেটার চাইতে আমার কাছে এটাই ভালো লাগে, তো আমি এভাবেই আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখানে 2টা রসুন আমি ভালোভাবে ছিলে আর 4টা পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে 2 টেবিল চামচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমেই আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপর আমি শিলপাটায় ভর্তাটা করব। চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন, তো ব্লেন্ডারে ভর্তা আমার কাছে ভালো লাগে না, তাই আমি শিলপাটাই করব। তো শিলপাটায় শুকনো মরিচগুলো নিয়ে আমি মরিচের বোটাগুলো ফেলে দিয়েছি। এখন আমি মরিচগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এখানে মরিচের মধ্যে আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছি এবং অফ ক্যামেরায় একটু পানি দিয়ে আমি মরিচটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এরপর ওই যে আগে থেকে পেঁয়াজ রসুন ভেজে রেখেছি সেটাও বেটে নিচ্ছি। সত্যি অনেক বেশি মজার ছিল এই ভর্তার রেসিপিটি। এত যে টেস্ট কাঁঠালের বিচির ভর্তাও হতে পারে সেটা এইভাবে করে না খেলে কেউ বুঝতেই পারবেন না। তো এরপরে আমি শিলপাটায় পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। তো আশা করি যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এখানে এখন আমি কাঁঠালের বিচির উপরে স্কিনটা অফ ক্যামেরায় ফেলে দিয়ে এখন কাঁঠালের বিচিগুলো ফুটা দিয়ে এইভাবে ছেঁচে নিচ্ছি। এগুলো ভাজার পরে একটু শক্ত হয়ে যায়, তো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই তো দেখতে পাচ্ছেন আমি একদম ছেঁচে নিয়েছি। এখন আমি 2-3 বার করে খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো অফ ক্যামেরায় 2-3 বার করে বেটে নিয়েছি। একটু আড়াবাটা আছে, তো এটাই খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু অনেক বেশি মজার হবে। যাই হোক, একটু বৃষ্টি বৃষ্টি বাইরে হচ্ছে, যার জন্য একটু সাউন্ড আসছে, তো আপনারা এটা ইগনোর করবেন। এরপরে আমি ওই যে আগে থেকে পেঁয়াজ মরিচ এবং রসুনটা ভেজে রেখেছি সেটার সাথে কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি কিন্তু ভর্তাটা অফ ক্যামেরায় অনেকবার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ভর্তার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য শেষ পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি আড়াবাটা করে দিয়ে দিচ্ছি। তো যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলে সেই ভর্তাটা খেতে আমার কাছে অনেক বেশি মজার হয়। তো আপনারা যদি চান এই পর্যায়ে কাঁচা পেঁয়াজটা বেটে দিবেন, আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। আমি আজকের ভর্তাটা করেছি আমার নানি দাদি মায়ের হাতের রেসিপিতে। তারা সব সময় এইভাবে ভর্তাটা করে, সেটাই আমি করে দেখিয়েছি। আশা করি আমার আজকের কাঁঠালের বিচির ভর্তাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যে কোনো রেসিপি দেখার চাইতে বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার ছিল। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খাঁটি সরিষার তেল। এটা না দিলে ভর্তাটা যেন অসম্পূর্ণ হয়ে থাকে। যে কোনো ভর্তায় সরিষার তেলটা দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয়, খেতে অনেক বেশি মজার হয়। এরপরে আমি হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিভাবে আমি মিক্স করে নিয়েছি। ভর্তা যত বেশি মাখাবেন সেই ভর্তাটা তত বেশি ভালো লাগবে। এখন আমি গোল আকৃতিতে শেপ দিয়ে সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার আজকের কাঁঠালের বিচির ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।